আজকে রান্না করব মাছের রোস্ট বা দই কাতলা যেটা বলা যায়। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এটা আমার ঘরে পাতা দই, আর এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি, এগুলো সব একসাথে ব্লেন্ড করব। আর মাছগুলোতে হলুদ দিইনি, লবণ আর গোলমরিচ গুঁড়ার একটু লেবু দিয়ে মাখায় রাখছিলাম। এখন ভেজে নিব। আসলে দইয়ের কোনো কিছু করলে বা রোস্ট টাইপের এখানে তো হলুদ চলে না, তো মাছেও দিইনি, কারণ মাছে হলুদ দিলে রঙটা হলুদ হয়ে যাবে। তো একটু কড়া করে ভেজে নিলাম। আর আমি রাই খাবো, কারণ বরমশাই তো খাবে না, আর ওই বাড়িতেও নাই। তো তেলের মধ্যে ফোড়নে দিলাম গরম মশলা, জিরা, তেজপাতা, আর এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, এগুলো এখন একটু কষাই। তারপরে যে পেস্টটা করেছি দই আর বাদামের, এটাও দিয়ে দিলাম। এগুলো এখন ভালো মতন কষাই নিব। আসলে এটা দই কাতলা যেটা বলে, আবার রোস্টও বলে, তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু চিনি দিব। তো এই তো সব কিছু দিয়ে তারপরে নামাই ফেলবো। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ লাস্টে কাঁচামরিচ দিলে গন্ধটা ভালো লাগে। তো রান্নাটা অনেক কয়েকদিন আগেরই, ভয়েস দেওয়া হচ্ছিল না দেখে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমি এখন একটু অনিয়মিত হয়ে গেছি, কিভাবে যেন বুঝতে পারছি না। তো যাই হোক, রান্না শেষ। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই ফেলছি। তো ভাবলাম যে এত সুন্দর একটা রান্নার সাথে কি আর ভাত খাওয়া যায়। তো একটু পোলাও করে নিলাম, বেশি কিছু না, হালকা ঘরোয়া জিনিস দিয়ে পোলাওটা করা। তো এই তো পোলাও হয়ে আসছে। লাস্টে ঘি দিলাম, মিষ্টি দিলাম, এখন ঢেকে দিব। আর এখন কিন্তু আমি অনেক রান্না প্রেশার কুকার ছাড়াই করি, যেরকম পোলাওটা এখন প্রেশার কুকার ছাড়াই আমার হাতে ভালো হয়। তো এই তো আমার রান্নাবাড়ি রেডি, এখন খাওয়া দাওয়া করি। বাই বাই, সবাই ভালো থাকবেন।